সকাল সকাল চলে এসেছি স্নান করতে নদীতে। আজকে হলো শনিবার আর আজকে চতুর্থী, মানে শ্বশুরমশাই মারা গেছে আজকে 4 দিন। তো চতুর্থীর কাজ রয়েছে। আর আজকে কিন্তু খুব সকালেই এসেছি, তার কারণ এখান থেকে স্নান সেরে আমাদের যা কাজ বাজ থাকে সেগুলো করে আবার যাব দিদি বাড়ি। দিদি বাড়ি মানে ননদের বাড়ি, যেহেতু 4 দিনে দিদি আজকে কাজ করবে। আর সেই কাজটা নাকি ভাইকে গিয়ে দেখতে হয়। ওই জন্য কিন্তু এখানের কাজ বাজ যেটুকু রয়েছে সেরে আমরা যাব দিদির বাড়িতে। আর এদিকে দেখো সকালবেলা না বেশ ঠান্ডাই কিন্তু ছিল। বুঝতেই পারছো শীতের সকাল আর নদীর জল কতটা ঠান্ডা হতে পারে। তো ওইদিকে দুষ্টুর বাবা কিন্তু জলে নেমে গেছে। আর আমি একটু দাঁড়িয়েছিলাম, যেহেতু একটু ভয় ভয় করছিল। তো তারপরে কিন্তু ফাইনালি জলে নেমে ডুবটা দিয়েই দিয়েছি। আর এদিকে দুষ্টুর বাবা দেখো ঘটি নিয়ে আগে জলে নেমে গেছে। তো বড়দার প্রথমে করার কথা, যেহেতু আমরা এক জায়গায় বেরোবো ওই জন্য কিন্তু আমরাই আগে সকাল সকাল আজকে জলটা দিয়ে দিচ্ছি। তো ঠান্ডার মধ্যে জলে দেখো দুষ্টু বাবা কিন্তু ডুব দিয়েই দিয়েছে। আর তারপরে এবার আমার পালা। তো চলো ঠাকুরের নাম করে কিন্তু জলে ডুবটা দিয়েই দিই। আর কেউ কেউ বলছে এত সকালে স্নান করতে হবে না, আবার কেউ কেউ বলছে যে এই সময় নাকি স্নান এরকম করলে ঠান্ডা লাগে না। তো ফাইনালি কিন্তু আমাদের স্নান সারা হয়ে গেছে। আর এদিকে দেখো আমি কিন্তু উঠতে পারছিলাম না, যেহেতু ঘাটে না অনেক কাদা ছিল, জল ছিল, ওই জন্য উঠতে পারছিলাম না। তো দুষ্টুর বাবার হাতটা ধরে তারপরে কিন্তু আমি পাড়ের দিকে উঠলাম। তো বাড়িতে যেগুলো কাজ ছিল সেগুলো সেরে কিন্তু শাড়িটা শুকিয়ে আমরা চলে এসেছি দিদির বাড়িতে। এদিকে দেখো দিদি মন্ত্র পড়তে বসেও গেছিলো। তো দিদির কাজ মোটামুটি কমপ্লিট, তো আমরা অনেকটা আগেই চলে এসেছি। আর এদিকে কিন্তু টুস্কি বসেছিল, তো টুস্কি এক ঝলক একটু ভিডিও করে নিয়েছিল, তো সেইটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দিদির কাজ বাজ হয়ে গেছে। আর এখানে দিদিদের বাড়িতে আমাদের করতে হবে মালসা, যেটা পোড়ায় মানে অবিশ্ব করে সেইটা। তো দিদিবাড়ি থেকে চলে এসেছি আমরা বাড়িতে। আর আমার দুষ্টু সোনার মাম্পির সবার পরীক্ষা চলছে, তোমরা কম বেশি সবাই জানো যে এখন কিন্তু ফাইনাল এক্সামের টাইম। তো এত কিছুর মধ্যেও পড়াশোনাটা তো বন্ধ রাখতে চলবে না, ওই জন্য কিন্তু আমার দুষ্টু সোনাকে পড়তে বসিয়েছি। তো চলো দুষ্টু সোনাকে একটু পড়িয়ে নিই। আর মাম্পিও ওদিকে কিন্তু পড়ছে। আর সেই ফাঁকেই কিন্তু আমরা আবার একটু ভিডিও করলাম, মানে টুকটাক করে একটু তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করার চেষ্টা করছি। যদিও অনেকেই হয়তো বলবে এই সময় ভিডিও করা ঠিক না, তো চ্যানেলটা একদম ডাউন হয়ে যাচ্ছে, ওই জন্য মানে রিচটা একদম ডাউন হয়ে যাচ্ছে, ওই জন্য কিন্তু টুকটাক একটু করে ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। তো চলো এদিকে আবার দুষ্টু সোনা কিন্তু খুবই মনোযোগ দিয়ে পড়ছে, যেহেতু একদম ফাইনাল পরীক্ষা, তাই না বলো, পড়াশোনাটা তো করতেই হবে। আর আমরা তো সকালে বড়দির বাড়ি গেছিলাম, কিন্তু ছোটদির বাড়ি যেহেতু অনেকটাই দূরে, কোনো মানে আমার কোনো ভাসুর বা আমার বর আমরা কেউই আর কি যাওয়া সম্ভব না। তো ওইদিকে কিন্তু দিদি একা একা কাজ করছে আর খুবই কান্নাকাটি করছে, জানো তো। কিন্তু কিছু করার নেই, এইভাবেই চলছে। তো যাই হোক এখন কিন্তু রাত হয়ে গেছে, আর আমাদের রাতের জন্য টুস্কি এদিকে দেখো বসেছে একটু ফল কেটে দিতে। তো বললাম মানে খুব একটা বেশি কিছু কাটতে হবে না, ওই জন্য টুস্কি একটু শসা আর আপেল কেটে দিয়েছে। তো এইটাই আজকের রাতে আমাদের খাওয়া দাওয়া। আর এদিকে টুস্কি একটু হাসাহাসিও করছিল। আর ভিডিওটা আমি করতেও চাইছিলাম না, তো অনেকেই বলছে করো হালকা করে, এই সময় ভিডিও একদম বন্ধ করলেই বা কি, যারা এখন বোঝে তারা মোটামুটি আমাকে অনেকটাই সাপোর্ট করে। আর একটা কথা, একটা দিদিভাইয়ের ভিডিও আমি অনেক দিন আগে থেকেই দেখি, দে ওয়ার্ল্ড ব্লগার পাপিয়া। তো ওই দিদি আমার ভিডিওগুলো দেখে, আর আমিও ওই দিদির ভিডিওগুলো দেখি। আর একে অপরকে কমেন্টও করছি, এটা কিন্তু খুবই একটা ভালো জিনিস। ইউটিউব থেকে এখন কিন্তু অনেকগুলো নতুন নতুন ফেসিলিটি দিচ্ছে, অনেকগুলো আর কি সুবিধা হচ্ছে, কে আমার ভিডিও দেখছে, কে কমেন্ট করছে, কে লাইক করছে, সবটাই আমরা জানতে পারছি। তো ওই দিদিভাইকে অনেক অনেক ধন্যবাদ। দিদিভাইয়ের ভিডিও আমি সবসময় দেখি আর কমেন্টও করি। তো কদিন ধরে দিদিভাইও কিন্তু আমাকে কমেন্ট করছে, রিপ্লাইও দিচ্ছে, সব কিছু। তো ওই দিদিভাইকে অনেক অনেক ধন্যবাদ। আর ওই দিদিভাইয়ের সঙ্গে আমার অনেক অনেক মিল আছে, ওই জন্য ওই ভিডিওগুলো আমার দেখতেও ভালো লাগে। তো চলো আমরা রাতের খাবারটা খাই, টাটা।